দশম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, যেটি অনুষ্ঠিত হয়েছিল 1889-90 সালে। এবং আজকে আমরা ইংরেজি প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। সো শুরু করা যাক। প্রথমেই 19 নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তো প্রশ্নটি হলো হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু। সো এক্ষেত্রে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পরেরটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট। সো স্ট্রাকচার অনুযায়ী ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে এরপরে পারফেক্ট কন্ডিশনাল হয়। অর্থাৎ পারফেক্ট কন্ডিশনাল যেমন উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। সো আমরা এখান থেকে সহজে যদি দেখি যে পারফেক্ট কন্ডিশনাল কোনটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি উড কাম এটা না, উড হ্যাভ কাম এটা হতে পারে, মে হ্যাভ কাম, মে হ্যাভ কামও না, কারণ মে ইউজ সচরাচর হয় না পাস্টের ক্ষেত্রে। ব্যাড অ্যাটাক এটাও হবে না, তাহলে উড হ্যাভ কাম এটি সঠিক উত্তর। এরপরে 20 নম্বর প্রশ্নটির দিকে যদি আমরা তাকাই, 20 নম্বর প্রশ্নটি বলা রয়েছে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি হ্যাড এ ড্যাশ অফ ফেভার। এক্ষেত্রে অপশন 4টি রয়েছে স্ট্রং অ্যাটাক, সিভিয়ার অ্যাটাক, সিরিয়াস অ্যাটাক, ব্যাড অ্যাটাক। এই 20 নম্বর প্রশ্নটি আমরা যদি চোখ বুলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হতে পারে সিভিয়ার অ্যাটাক, কারণ আসলে অ্যাটাকের সাথে সিভিয়ার ওয়ার্ডটাই যায়, আর অন্যগুলো আসলে স্ট্রং এটি আসলে অ্যাটাকের জন্য ব্যবহার হয় না। স্ট্রং আসলে শক্তিমত্তা, এবং সিরিয়াসটাও আসলে হয় না, সিরিয়াস পড়ালেখার ক্ষেত্রে হয়, পড়ালেখাতে খুব সিরিয়াস। আর ব্যাড অ্যাটাক এটা তো আসলে নর্মালি আসে না। সো সিভিয়ার অ্যাটাকটি হবে। এরপরের প্রশ্নটি 21 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই আস্ক জাভেদ হ্যাড হি পাস্ট, এবং এরপরেরটি আই আস্ক জাভেদ দ্যাট হ্যাড হি পাস্ট, এবং এরপরেরটি আই আস্ক জাভেদ ইফ ইউ হ্যাড পাস্ট, এবং লাস্ট কোয়েশ্চেনের অপশনটি হচ্ছে আই আস্ক জাভেদ ইফ হি হ্যাড পাস্ট। এখানে সঠিক উত্তরটি আই আস্ক জাভেদ ইফ হি হ্যাড পাস, অর্থাৎ আমি জাভেদকে জিজ্ঞেস করেছিলাম যে সে পাস করেছে কিনা। কেন বাকি অপশনগুলো সঠিক নয় সেটি একটু দেখে আসছি। আই আস্ক জাভেদ হ্যাড হি পাস্ট, এখানে আসলে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসা হয়েছে, সো এটি সঠিক নয়। এর পরের অপশনটিতে আই আস্ক জাভেদ দ্যাট হ্যাড হি পাস্ট, এটিও অক্সিলারি ভার্বটাকে আসলে আগে নিয়ে আসা হয়েছে, সাবজেক্টকে পরে দেওয়া হয়েছে। এবং লাস্ট ওয়ান যেটি আই আস্ক জাভেদ ইফ ইউ হ্যাড পাস্ট, এখানে আসলে ইউজটি আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, এখানে ইউ এর পরিবর্তে হি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমি জাভেদকে জিজ্ঞেস করেছিলাম যে সে পাস করেছে কিনা। সো সঠিক উত্তরটি আসলে ঘ নাম্বার। এরপরের যে প্রশ্ন 22 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আ ফিউ অফ 3 বয়েজ গট আ প্রাইজ, অল অফ 3 বয়েজ গট আ প্রাইজ, ইচ অফ 3 বয়েজ গট আ প্রাইজ, ইচ অফ 3 বয় গট আ প্রাইজ। প্রথমেই ভুলগুলো বের করি। ইচ অফ 3 বয়েজ, এখানে বয় রয়েছে, এটি বাদ, কারণ 3 পরে নর্মালি প্লুরাল ফর্ম হবে নাউনের, 3জন বালকেরা, সো এটি বাদ। এরপরে 3 বয়েজ ঠিক আছে, এবং ইচ অফ 3 বয়েজ 3জন বালকের প্রত্যেকেই, এটি সঠিক। এরপরের অল অফ 3 বয়েজ, নর্মালি 3 বয়েজ যেহেতু বলাই রয়েছে, আবার অল অফ দ্বারা ওই 3 বয়েজকেই নির্দেশ করছে, মানে এটা আসলে খুব বেশি প্র্যাকটিস করা হয় না বা এই ধরনের আসলে সেন্টেন্সে। এরপরের যেটি যে আ ফিউ অফ 3 বয়েজ, না এই ধরনের আসলে নর্মালি যেটা আমরা দেখি যে প্রত্যেকের ক্ষেত্রেই ইচ অফ 3 বয়েজ এটি আসলে পারফেক্ট ইউজ। এরপরের চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ আ ফুল, দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ আ ফুল, দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ আ ফুল, দ্য ম্যান হুই সেইড দ্যাট ওয়াজ আ ফুল। আচ্ছা, আপনাদের মনে হয় কোনটি সঠিক? আপনাদের একটু সময় দিলাম, জাস্ট চেক করুন।
এখানে সঠিক উত্তরটি হবে দ্য ম্যান হু। হু বলতে এই ম্যানকে নির্দেশ করছে যে দ্য ম্যান হু সেইড দ্যাট, যে এটি বলেছিল সেই ম্যানটা ওয়াজ আ ফুল, পাগল ছিল। দেখেন এটি এই হু সেইড দ্যাট এটুকু আসলে এই ম্যানকে নির্দেশ করছে এবং দুইটি পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ আ ফুল, এটি সঠিক। এ নাম্বার কেন ভুল? দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ আ ফুল। নর্মালি দ্য ম্যানকে নির্দেশ করলে আমরা রিলেটিভ প্রোনাউন যেটি হু ইউজ করি, সো এটি ভুল। এরপরে দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট এটিতেও সেম, আর দ্য ম্যান হু ইজ, ম্যানের পরে আসলে হু ইজ বসে না, সো এটিও ভুল। সো দ্য ম্যান হু সেইড দ্যাট, এখানে হু না বসে এটা হুম কেন বসলো না? এখানে ব্যাপারটা হচ্ছে যে দ্য ম্যান হচ্ছে আপনার সাবজেক্ট, সাবজেক্টের পরিবর্তে হু বসে। সো দ্য ম্যান হু সেইড দ্যাট, এখানে কথাটা বলছিল আসলে ম্যান, দ্যাটস ওয়াই এখানে হু বসেছে। কিন্তু ম্যান যদি অবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হতো তাহলে ম্যানের পরে হুম বসতো। সো যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে হু সেইড দ্যাট ওয়াজ আ ফুল, এই ওয়াজটা আসলে ম্যানের ভার্ব। দ্য ম্যান ওয়াজ আ ফুল, আর এই ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে দ্য ম্যান হু সেইড দ্যাট। সো আশা করি ক্লিয়ার হয়েছেন। এর পরের প্রশ্নটি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ লং ডিড ইউ ওয়েট? এই ক্ষেত্রে উত্তরগুলো আমরা দেখে আসি। টিল লাঞ্চ টাইম, টিল হি কেম, আনটিল 6 o'clock, সিন্স দ্য মর্নিং। এখানে টিল লাঞ্চ টাইম, টিল হি কেম, টিলের পরে আসলে নর্মালি সেন্টেন্স হয়। সো এখানে প্রশ্নটির উত্তর যেহেতু আমরা সেন্টেন্স নিব যেটা আসলে সেন্টেন্স প্রকাশ করেছে, সো এই ক্ষেত্রে এখানে টিল হি কেম। এবং এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, হাউ লং ডিড ইউ ওয়েট, পাস্ট ফর্মে কতক্ষণ অপেক্ষা করেছিলে। সো টিল হি কেম, এটি হচ্ছে সঠিক উত্তর। টিলের পরে সেন্টেন্স হি কেম। এরপরের প্রশ্নটি আমরা দেখব, হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই এম নট ব্যাড অ্যাট টেনিস। ও আমি বলেই ফেললাম, ব্যাডের পরে নর্মালি অ্যাড বসে, আর অন্য কিছুতে আসলে যাওয়ারই দরকার নেই, সোজাসুজি ব্যাডের পরে অ্যাট। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টাল? জেন্টাল অর্থ তো আমরা জানি, খুবই নম্র, যার সিমিলার ওয়ার্ড হচ্ছে মডিস্ট। ক্লেভার চালাক, রুড হচ্ছে ঠিক অ্যান্টোনিম, আর ফুলিশ অর্থাৎ বোকা। সো এই ক্ষেত্রে রুড হতে পারে, কর্কশ। এর পরের প্রশ্নটি আমরা যদি দেখি, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়ালের সিনোনিম হচ্ছে জলি। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট অর্থ হচ্ছে দক্ষ, ক্যাপাবল। সেই দৃষ্টিকোণ থেকে এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যাপাবল। আর বাকি ওয়ার্ডগুলো আসলে একটু দেখে নেবেন, খুব সিম্পল। এরপরের যে প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস? এ ফেয়ারওয়েল টু আর্মস এটি লিখেছেন হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। এরপরের প্রশ্নটি আমরা দেখব, হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম? অ্যানিম্যাল ফার্ম এটি লিখেছেন জর্জ অরওয়েল। এরপরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়ান উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি লিখেছেন আবুল কালাম আজাদ। সো দেখে নেবেন এটা। হোয়াট কাইন্ড অফ নাউন ক্যাটেল? এটা আপনারা ভাবুন তো, ক্যাটেল কোন ধরনের নাউন হতে পারে? ক্যাটেল দ্বারা আসলে আমরা কালেকটিভ নাউনকে বুঝিয়ে থাকি, কারণ হচ্ছে ক্যাটেল দ্বারা আসলে বোঝায় যে একটা পাল বা একটা গোত্র বা একটা গ্রুপ। সো এই ধরনের ক্ষেত্রে আসলে কালেকটিভ নাউন ব্যবহার করা হয়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? সো গার্ল দ্বারা বোঝায় আসলে তানিয়া, নাসরিন, জেসমিন, এই সব হচ্ছে আপনার
নাম বিশেষ, বাট এই সবাইকে যখন একসাথে বলা হয় গার্ল তখন এটি আসলে কমন নাউন হয়ে যায়। লাস্ট ওয়ান, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? এটি আসলে খুবই সহজ। আমরা বলি না যে তুই হাতি পুষছিস, মানে কি অনেক কস্টলি একটা ব্যাপার, অনেক আসলে ব্যয়বহুল একটা ব্যাপার। সো এর হোয়াইট এলিফ্যান্ট অর্থই হচ্ছে ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন। সো মোটামুটি এই ছিল দশম বিসিএস এর ইংরেজি প্রশ্নগুলো। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, এবং এই বিষয়ে কোনো কনফিউশন থাকলে আপনারা নিচে কমেন্টে জানাতে পারেন, সেক্ষেত্রে আপনার কনফিউশনগুলো দূর করার চেষ্টা করবো আমরা। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।